গ্রামের বিল আমরা গ্রামের সবাই ভাগ ভাগ করে খাই। পশ্চিম পাড়া, দক্ষিণ পাড়া, পূর্ব পাড়া, আমরা ঘাসপাড়াতে 3টে বিল আছে। 3টে বিলের 2 মসজিদে 2টাই খাই, আর একটা আমরা যৌথভাবে খাই। বিলটা কি মালিকানাধীন ছিল? না, আমরা মসজিদ থেকে এটা উল্লেখ করে বলবেন। খাস আমরা মসজিদ থেকে আমরা সেটা মসজিদের জন্যই ব্যবহার করি। কিছু আচ্ছা, কমলা জমি আমাদের এই পাশে আছে। আচ্ছা, আমি যে বিল সমূহ আছে সবাই এই গ্রামের পুকুর থেকেই সুবিধা ভোগ করে আসে। তার ধারাবাহিকতায় আমার মসজিদে বিল আমরা ব্যবহার করে আসছি 25-30 বছর যাবৎ, এবং বিগত 3 বছর আগে শর্ত সাপেক্ষে বিপুল পিতার নাম আব্দুল সাত্তার, তাকে আমরা বিল দেই, এবং 3 বছরের মধ্যে সে 1 বছর যেতে না যেতেই রাব্বি মেম্বারকে কাছে হস্তান্তর আমাদেরকে না জানায়, এবং সে 1 বছর পরে মাটি কাটতে চাইছিল। আমরা বলছি আমাদের মাটি কাটার কোনো এখতিয়ার অনুমতি দেওয়ার এখতিয়ার নাই। সে নিজ দায়িত্বে কাটছে এবং সরকারিভাবে মামলা খাচ্ছে, এবং আমরা চাচ্ছিলাম যে 3 বছরের মধ্যে সে চলে যাবে। আমরা 3 বছরের পরে তাকে ওয়ার্নিং দিছি, সে যাবে না, সে নিজের দাবি করে তার বিল। আমি তার বিলের কোনো প্রমাণ সে দেখাতে পারিনি। আমরা পরবর্তীতে বিএনপির সভাপতি সহ ইউনিয়ন সেক্রেটারি এবং আমরা গ্রামের পর্যায়ে বলছি, তারাও কোনো দেয় নাই, কোনো দায়িত্ব নেয় নাই। আমরা পরবর্তীতে আমরা মাছ চাষের সিদ্ধান্ত নিয়েছি, এবং গত 24/5/2026 তারিখে আমরা আনুষ্ঠানিকভাবে মৎস্যপণ্য অবমুক্ত করি। এই যে কারেন্টটা 5 দিন ওরা মেশিন চালাচ্ছে, 4-5টা মেশিন চালাচ্ছে অবৈধ কারেন্ট। এই অবৈধ কারেন্ট দেওয়াতে আমাদের এই পাশে যাদের বাড়ি আছে ফিউজ কাটেদের তেনারা অন্ধকারের মধ্যে ছিল। বিলকে কেন্দ্র করে নিয়ে এত কিছু, এটা 3 বছরের লিজে বিলটা দেওয়া হয় তাকে, কিন্তু এটা নেওয়া হয় বিপুল নামের একটা ছেলেকে, বিলটা লিজ দেওয়া হয়। বিপুলের কাছ থেকে সে চক্রান্ত করে হোক বা যেভাবেই হোক বিপুলের কাছ থেকে সে বিলটা নেয়। 3 বছর রাব্বি, সেও আমাদের পাড়ারই ছেলে। 3 বছর অতিবাহিত হয়ে যাওয়ার পরে যখন সে বিলটা ছাড়ে না, আমরা তার পূর্বে কয়েকবার নোটিশ দিয়েছি যে তুমি বিলটা ছেড়ে দাও, তোমার মেয়াদ শেষ হয়ে গেছে। সে তখন দাবি করে যে না, এটা বিলটা আমি ছাড়বো না, এই বিলে অবৈধভাবে সে মালিকের থেকে একটা কেস খায়। তখন সে দাবি করে যে আমি যেহেতু কেস খাইছি, বিলটা আমার। তো এমতো অবস্থায় আমরা প্রশাসনের শরণাপন্ন হই। প্রশাসন থেকে সুন্দর একটা সমাধান আমাদেরকে দিয়ে দেয়, তাকে 15 দিন সময় দেয়। তো এই 15 দিন সময় এবং সে এক্সেস আরও 15 দিন ওদিকে সময় খেয়ে নিয়ে মোটে দেখা যায় যে 1 মাস। ভালো কথা, ঠিক আছে, সে চলে যাক, আমাদের বিল থেকে মাছ ধরে নিয়ে চলে যাক, কিন্তু তার একটা ভেতরে ক্ষোভ থাকে যে আমি বিলটা দখল করে খেতে চালাম, কিন্তু সে বিলটা দখল করে আমি খেতে পারলাম না। এই ক্ষোভ থেকে আমাদের মসজিদ কমিটি, আমাদের এক সাংগঠনিক ভাই, তাকে অপহরণের চেষ্টা করে এবং তাকে মারধরও করে। এখানে আমাদের পাড়ারও আরও 2-1 জন ছেলেপেলে সেই জিনিসটা দেখতে পেয়ে দৌড়ে গিয়ে তাকে বাধাগ্রস্ত করে তার কাছ থেকে তাকে ছিনিয়ে নিয়ে আসে। সেই মুহূর্তে তার কাছে নগদ অর্থও ছিল 10,700 সামথিং কত টাকা যেন, 10,000-এর ওপরে, যাই হোক আমি সংখ্যাটা এতটুকুই জানি। হ্যাঁ, তো সেখান থেকে ছিনিয়ে নিয়ে আসার পরে তখন আমাদের মহল্লার ভিতরে একটা উত্তেজনাপূর্ণ বিষয় তৈরি হয়। তো এমতো অবস্থায় কিছুক্ষণ পর আমাদের এশার নামাজের পর আমাদের মসজিদে মুসল্লি ছিলেন, বেশ কিছু মুসল্লি ছিলেন। বহিরাগত কিছু লোকজন তাকে কিডন্যাপ করার জন্য যে লোকজনগুলো নিয়ে আসছিল, ওখানে তো কিডন্যাপ করতে সে পারলো না পারে আমাদের এই মসজিদে আসে, যেটা মুসলমানের একটা ধর্মীয় একটা প্রতিষ্ঠান সর্বোচ্চ পর্যায়ের। এটা বলতে গেলে আসলে দুঃখ লাগে, কি বলবো, সেই জায়গায় তারা হামলা করে।